পরম করুণাময় সৃষ্টিকর্তার রহমতে আপনারা সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। আপনাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকে নতুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের প্যানেল রেজাল্ট কবে দিবে, ভাইবার জন্য আবার ডাকবে কি না, এছাড়াও কিছু জনের এখনও রেজাল্ট বাকি আছে, সিলেট, যশোর, কুমিল্লা এইসব জোনের রেজাল্ট কবে দেবে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। প্রশ্নোত্তর সমূহ নিয়ে থাকতেছে আলোচনায় বিস্তারিত। শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি, সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। এবার প্রশ্নোত্তর সমূহ জেনে নিন আপনাদের যেসব প্রশ্ন। প্রথম প্রশ্নটি ছিল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম জোনের রেজাল্ট কবে প্রকাশিত করবে বা কবে দিবে? আপনাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল, প্যানেল রেজাল্ট কবে থেকে প্রকাশ করবে বা কবে থেকে প্রকাশ করতে পারে? আপনাদের তৃতীয় প্রশ্নটি, এটি অনেকেই করে থাকেন, ভাইবার জন্য নতুন করে আবার ডাকবে কিনা? এটি সকলেই কম বেশি অনেকেই জানতে চেয়েছেন, ভাইবার জন্য নতুন করে ডাকবে কিনা। চতুর্থ অপশন, যারা ভাইবার জন্য ডাক পাননি এবং যাদের প্রথম ধাপে নিয়োগপত্রের রেজাল্ট আসেনি তাদের করণীয় কি সেই সম্পর্কিত প্রশ্নোত্তরে যা জানাবো তা এখন বিস্তারিত জেনে নিতে পারেন। আলোচনায় এবারে বিস্তারিত জেনে নিন। বিস্তারিত আলোচনা করব, আপনারা সকল প্রশ্নের উত্তর এই পর্বে জেনে নিতে পারেন। আপনাদের প্রথম প্রশ্নটি ছিল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম জোনের রেজাল্ট কবে দেবে? এর উত্তরে আমি জানাবো, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম জোনের রেজাল্ট আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন। যতদূর আমি জানতে পেরেছি এর মধ্যে চলতি সপ্তাহে আপনাদের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি কোনো কারণে কর্তৃপক্ষ চায় তাহলে এ সপ্তাহে আপনাদের রেজাল্ট নাও হতে পারে। তাই এ সপ্তাহে যদি না হয়ে থাকে অবশ্যই পরের সপ্তাহে আপনাদের কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম জোনের রেজাল্ট প্রকাশ করবে বলে আমি আশা করতেছি। আপনারা ধৈর্য সহকারে আর কিছুটা দিন বা কয়েকটা দিন অপেক্ষা করুন। অবশ্যই যারা ভালো কিছু করেছেন তারা কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম জোনের নিয়োগপত্রের রেজাল্ট পেয়ে যাবেন এবং সবার জন্য শুভকামনা রইল। যারা ভালো ফলাফল করবে বা নিয়োগপত্রের জন্য নিয়োজিত বা পেয়ে যাবেন তাদের অগ্রিম অভিনন্দন জানালাম। আপনাদের পরের প্রশ্নটি ছিল, প্যানেল রেজাল্ট কবে দিবে বা কবে থেকে প্রকাশ করবে? এর উত্তরে আমি জানাবো, প্যানেল রেজাল্ট দিতে সাধারণত একটু বিলম্ব তো অবশ্যই হবে, তবু আশা করা যায় এখন পর্যন্ত কয়েকটি জোনের রেজাল্ট দেওয়া শেষ হয়নি বা রেজাল্ট দেওয়া এখনও বাকি রয়েছে। এসব জোনের রেজাল্ট দেওয়া শেষ করবে, তারপর যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের নিয়োগপত্রের কার্যক্রম কিছুটা এগিয়ে যাবে। তারপরে হয়তো আপনাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্যানেল আকারে রেজাল্টগুলো প্রকাশ করতে পারে। ইতিমধ্যে আমি জানিয়েছিলাম প্যানেল রেজাল্ট সাধারণত 3 ভাবে আরও প্রকাশিত হবে। যেহেতু প্রথম ধাপ হয়ে গেছে, এই রেজাল্টটি 4টি ধাপে হয়ে যায়, প্রথম ধাপে হয়ে গেছে আর 3টি ধাপে হবে বলে আশা করা যাচ্ছে বা আমি কর্তৃপক্ষের কাছ থেকে একটু জানতে যেটা পেরেছিলাম, আমার একজনের সঙ্গে সুপরিচিত আছে তার মাধ্যমে যেটা জানতে পেরেছিলাম সেই তথ্যগুলোই আপনাদেরকে তুলে ধরতেছি। তো প্যানেল রেজাল্ট কবে দেবে এটা সঠিক কেউ বলতে পারবে না একমাত্র কর্তৃপক্ষ ছাড়া। তবু আমি যেটুক ধারণা করতে পেরেছি কথা বলে সেটা বোঝা যাচ্ছে যে 3 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এক কথায় বলতে পারি 2025 সালের মধ্যেই প্যানেল রেজাল্টগুলো প্রকাশ করা তারা সম্পূর্ণ করবে এবং হয়তো বছর শেষের দিকে তারা আবার নতুনভাবে সার্কুলার প্রকাশ করতে পারে। তাই আপনাদের কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। প্যানেল রেজাল্ট বা যারা ফলাফল বা এমসিকিউ ভালো করেছেন, রিটেন ভালো করেছেন তাদের প্যানেল আকারে রেজাল্ট আসার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে যারা এমসিকিউ 30+ পেয়েছেন বা 30-এর কাছাকাছি আছেন তাদের প্যানেল রেজাল্টে আশা করা যায় রেজাল্ট প্রকাশিত হবে। তারা
একটু ধৈর্য সহকারে থাকুন, প্যানেল রেজাল্ট আপনারা দ্রুত পেয়ে যাবেন বলে আশা করছি। আপনাদের তৃতীয় প্রশ্নটি ছিল ভাইবার জন্য নতুন করে আবার ডাকবে কিনা। এই প্রশ্নটি অনেকেই করেছেন, অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন, অনেকে হোয়াটসঅ্যাপে নক করে জানতে চেয়েছেন, আবার কেউ কেউ আমাকে কল করেও জানতে চেয়েছেন ভাইবার জন্য নতুন করে আবার ডাকবে কিনা। এর উত্তরে আপনাকে জানাবো, যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষা এবং ভাইবা উভয় দিয়েছে, যারা ভাইবা দিয়েছে তাদের এখনও সবগুলো জনের রেজাল্ট প্রকাশ করা হয়নি, কিংবা যারা ভাইবার প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন বা নিয়োগপত্র পেয়েছেন তাদের এখনও কার্যক্রমগুলো চলমান রয়েছে। সবাই এখনও নিয়োগপত্রও সম্পূর্ণ করতে পারেনি বা কর্তৃপক্ষ সেটাও এখনও সম্পূর্ণ করতে পারেনি। তাই নিয়োগপত্র সম্পূর্ণ এদের কমপ্লিট করবে বা বাকি যেগুলো জোন আছে তাদের রেজাল্ট সম্পূর্ণ কমপ্লিট করবে। তারপর প্যানেল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে ডাকবে। ডাকার পর যদি গ্রামীণ ব্যাংকের আরও নিয়োগ বল প্রয়োজন মনে করে তবে তারা আবার নতুন করে এই ভাইবা থেকেই আপনাদের এই রেজাল্ট থেকেই আপনাদের ভাইবার জন্য ডাকবে নাকি নতুন সার্কুলার প্রকাশ করবে, এটা কেবলমাত্র কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। তবে আমি যতটুকু ধারণা করে বুঝতে পেরেছি তারা নতুন করে এই ভাইবার জন্য ডাকার আর সুযোগ নেই বললেই চলে। কারণ তারা নতুন করে না ডেকে তারা আবার সার্কুলার প্রকাশ করবে এবং সেই সার্কুলারের 2026 সালে পরীক্ষা নেওয়ার পর হয়তো আবার ভাইবার জন্য ডাকতে পারে বা পরীক্ষা হতে পারে। এই পরীক্ষা থেকেই যে আপনাদের জন্য ভাইবার ডাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বা না ডাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমি মনে করছি। তাই আপনারা এই ভাইবার জন্য অপেক্ষা না করে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন, টেবিলে পড়ুন, টেবিলে থাকুন, নতুনভাবে নিজেকে সমৃদ্ধ করুন। তবেই আপনারা নিজেকে শক্তিশালী গঠন করে পরবর্তীতে ভালো কিছু করবেন বলে আমি মনে করি। তাই একটি রেজাল্টের বা একটি ভাইবার জন্য আপনারা অপেক্ষা করার কোনো প্রয়োজন মনে করি না বা আপনারা অপেক্ষাও করবেন না। আপনাদের চতুর্থ প্রশ্নটি আপনাদের না, এটি আমার প্রশ্ন বা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যারা ভাইবার জন্য ডাক পাননি এবং যাদের প্রথম ধাপে নিয়োগপত্রের রেজাল্ট আসেনি তাদের করণীয় কী। আমি তাদেরকে সাজেস্ট করব, যারা ভাইবার জন্য ডাক পাননি বা ভাইবা আবার ডাকার সম্ভাবনা আছে কিনা এই সম্পর্কে জানতে চেয়েছেন, তা একটু আগেই বললাম, এবং যারা প্রথম ধাপে রেজাল্ট পেয়েছেন বা দ্বিতীয়, তৃতীয় প্যানেলের আশা করে এখনও আছেন তাদের জন্য বলতে যাব যে যারা এই রকম অবস্থায় আছেন তাদের করণীয়র মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনারা এটির অপেক্ষা না করে নিজেকে সমৃদ্ধ করুন, পড়ার টেবিলে থাকুন, নিজেকে ধরে রাখুন এবং বেশি করে জানার চেষ্টা করুন। সামনে অনেক নিয়োগপত্র আছে, এই নিয়োগপত্রে আপনারা নিজেকে যোগ্য প্রমাণ করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন করে ভাইবা পাওয়ার আশা করুন, নতুন করে রেজাল্ট আনুন, নতুন করে নিয়োগপত্রের অপেক্ষা করুন। একটির জন্য আপনারা কেন পড়ে থাকবেন? দেখেন, সামনে প্রাইমারির একটা হিউজ সার্কুলার প্রকাশিত হবে। এই সার্কুলারে আপনারা এমনভাবে পড়াশোনা করবেন যাতে এই সার্কুলার থেকেই আপনারা নিয়োগপত্রের জন্য বা ভালো কিছু জীবনে করতে পারবেন এমনটা প্রত্যাশা করে নিজেকে গুছিয়ে রাখুন। এছাড়াও সামনে নিবন্ধন পরীক্ষা আসতেছে। এছাড়া 11 থেকে 20 গ্রেডের মধ্যে অনেক চাকরির নিয়োগপত্র আছে। ভূমির যারা আবেদন করেছেন তাদের আছে, আবার রেলের অনেক আসতেছে। এদিকে আবার ফুডের যারা করছেন তাদের জন্য অনেক সময় আছে। তারা নিজেকে সেইভাবে গুছিয়ে রাখুন, নিজেকে ধৈর্য ধারণ করে পড়ার টেবিলে রাখুন, স্মার্ট ওয়ার্ক করুন, নির্দিষ্ট পরিমাণ সময় গুছিয়ে সেইভাবে চলাফেরা করুন। নিজেকে সমৃদ্ধ করবেন এবং শর্ট সময়ে কিভাবে ভালো বা উন্নতি করা যায়, কিভাবে একজনের সঙ্গে কম্পিটিশন করে আপনারা চলতে পারবেন, এইসব করে নিজেকে এগিয়ে রাখুন। তবেই আপনাদের জীবনে সার্থকতা খুঁজে পাবেন এবং নতুন করে কিছু খুঁজে পাওয়ার প্রচেষ্টায় আপনারা নিজেদেরকে ব্যক্ত করে রাখতে পারেন। এভাবেই আপনারা কাজ করে যাবেন। একটির জন্য আপনারা পড়ে থাকার বা আপনাদের পড়ে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। যারা
সঠিক পথে থেকে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবেন, বর্তমান প্রতিযোগিতার যুগে তারাই এগিয়ে থাকবেন। আমার এই কথাগুলোকে অনেকেই নেগেটিভ সেন্সে নেয় যে আমি বেশি কথা বলি বা এসব উপদেশ দিই, অনেকের ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে না ভাই, আপনারা আমাদের এই ভিডিও বা আমার এই ভিডিও অ্যাভয়েড করে চলে যেতে পারেন, আমার কোনো দুঃখ নেই। আর যদি আপনাদের কাজে লাগে বা এইটুক আপনাদেরকে বলে যদি আমি সাজেস্ট করে আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই কাজে লাগান। সময় অবহেলায় নষ্ট করবেন না, সময়কে কাজে লাগিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করে এই প্রতিযোগিতার যুগে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। প্রতিযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, প্রতিযোগিতা কখনো কমে না। আপনার এই একদিন সময় নষ্ট করা মানে আপনি অনেক অনেক দূরে পিছিয়ে পড়বেন। তো কেন আপনারা সময় নষ্ট করবেন, কেন একটি রেজাল্টের জন্য এত অপেক্ষা করবেন? আপনাদের এখনো অনেক সময় আছে, অনেক কিছু করা সম্ভব। এইভাবে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ